যে নায়ক শাকিব খান যেহেতু ঢালিউড কিং, সেই জায়গা থেকে আমাকে আসলে ঢালিউড কুইন বলা হয়, কারণ তার সাথে আমার এত সংখ্যার সিনেমা হয়েছে, 72 সিনেমা। সেই জায়গা থেকে আসলে এটা আমাদের ইন্ডাস্ট্রি। হ্যালো এভরিওয়ান বন্ধুগণ, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়, আপনাকে বাংলার কুইন বলা হয় কেন? সেখানে অপু বিশ্বাস কি করলো ভাই? সেখানে অপু বিশ্বাস বলল, যেহেতু শাকিব খান বাংলাদেশের কিং, এই সুবাদী ভক্ত শ্রোতারা আমাকে কুইন বলে। যদি একথা বলে, অপু বিশ্বাস যদি একথা বলে, অবশ্যই অপু বিশ্বাসের কথায় বুবলির ফাটে অবশ্যই। কারণ এখানে শাকিব খানের দুইটা স্ত্রী, বুবলিও স্ত্রী, অপু বিশ্বাসও স্ত্রী। সেখানে শুধু শাকিব খানের নামের উসিলা দিয়েই সে কুইন হয়েছে এবং চলচ্চিত্র কলাকৌশলীরা এ নামের উপাধি দিয়েছেন। অপু বিশ্বাস এভাবেই কথাগুলি বলেছেন। চলেন আমরা কথা না বাড়িয়ে অপু বিশ্বাসের মুখ থেকেই কথাগুলি শুনে আসি। আজকে আমার সাথে আছেন ঢালি কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাস, ঢালি কুইন বলা হয় আপনাকে। ঢালি কুইন, এই যে ভক্তরা ভালোবেসে ঢালি কুইন উপাধি দিয়েছে, এই উপাধিটাকে কিভাবে গ্রহণ করেন, কেমন লাগে তখন বলেন? প্রথমেই ধন্যবাদ জানাবো আমার সকল দর্শক ভক্তদেরকে, কারণ তাদের কারণেই আমি অপু বিশ্বাস এবং তাদের ভালোবাসাতেই আজকে পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি ক্যামেরার সামনে। তো এই যে ঢালিউড কুইন কথাটার পেছনের যতটুকু আমি জানি, কারণ এটা তো আসলে আমার দেয়া কথা নয়, এটা অবশ্যই ভক্ত, দর্শকবৃন্দ এবং আমাদের ইন্ডাস্ট্রির যারা মহান ব্যক্তিত্বরা আছে তাদের থেকে আসে। সেটি হচ্ছে আবারও সেই নামটাই চলে আসে, সেটা আমার একদম সব জায়গায় নামটা একদমই আছে মিশে। সেটা হচ্ছে নায়ক শাকিব খান যেহেতু ঢালিউড কিং, সেই জায়গা থেকে আমাকে আসলে ঢালিউড কুইন বলা হয়, কারণ তার সাথে আমার এত সংখ্যার সিনেমা হয়েছে, 72 সিনেমা। সেই জায়গা থেকে আসলে এটা আমাদের ইন্ডাস্ট্রির যারা মহান ব্যক্তিত্বরা আছেন তারাই এই নামটা আসলে দিয়েছেন। 2025 নিয়ে যদি খুব অল্প করে জানতে চাই। তো 25 নিয়ে আসলে আমার অনেক প্ল্যানিং আছে। প্রথমেই যেহেতু আমার পরিচিতি চলচ্চিত্র থেকে, এইটা নিয়ে আসলে অনেক বড় একটা প্ল্যানিং আছে। দেখা যাক, এই মুহূর্তে ক্যামেরায় বলবো না, তার জন্য আবার ক্যামেরাকে ওয়েট করতে হবে হয়তোবা সেই সাকসেস ডের জন্য। তবে ইচ্ছে আছে চলচ্চিত্রকে ঘিরে একটু সামনে এগিয়ে যাওয়া। আর পাশাপাশি আমি তো যেহেতু প্রমোশনাল কাজগুলো অনেক করা হয়, অনেক প্রমোশনাল কাজের সাথে নিজেকে যুক্ত করা, ফটোশ্যুট থেকে সব কিছু, এগুলো আসলে চলছে কন্টিনিউয়াসলি। যদি বলি, অপু বিশ্বাস এর আগে 2023-এ একবার ঘোষণা দিয়েছিল, আমার সাথেই কথা হয়েছিল, তখন অবশ্যই আমি নিজেকে একদম পরিবর্তন করে ফিরে আসবো। 2024-এ আমরা পরিবর্তনের কিছুটা ছোঁয়া পেয়েছিলাম। 2025-এর শুরুতে একেবারেই আমরা যদি দর্শকের দেখা, একেবারেই অন্যরকমভাবে নিজেকে পরিবর্তন করে অপু বিশ্বাস কিন্তু আমাদের যদি বলে ক্যামেরার সামনে এখন রয়েছেন বা একাত্তর টেলিভিশনের সামনেই রয়েছেন। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে কিভাবে ধরে রাখাও তো একটা চ্যালেঞ্জিং। আসলে আমি বলবো এখনো পরিবর্তন টোটালি আসতে পারেনি, আরো সময় লাগবে। আরো সময় লাগবে। সো এটার জন্য আমার মনে হয় যে একাত্তর টেলিভিশনকে আমি স্পেশাল ইনভাইট করব, কারণ তারা সব সময় আমাকে অনেক বেশি পজিটিভভাবে প্রেজেন্টেশন করে এবং আমার ভালো জিনিসগুলো তুলে ধরে, কারণ মানুষের অনেক কিছুই থাকে। তো এই জন্য আমি স্পেশালি একাত্তর টেলিভিশনকে ধন্যবাদ জানাই। 2024-এ অপু বিশ্বাসকে আমরা পরপর্দায় দেখেছি। 2025-এ যদিও একটা পরিবর্তন এসেছে, এখানে 2025-এ আমরা কি তাকে দেখতে পাবো পরপর্দায়? ওয়েট করি। এটা দর্শকের জন্য একটু যদি বলি, এখন তারকারা কিন্তু ওটিটির দিকে একটু ঝুঁকে যাচ্ছেন। তো অপু বিশ্বাস, আমরা যদি বলি যে অনেক ওটিটি তারকারা বড় পর্দা আসছেন এবং বড় পর্দার তারকারা কিন্তু ওটিটি নির্ভর করছেন, এবং যারা বড় বড় পরিচালক রয়েছেন তারাও কিন্তু ওটিটি নির্ভর কন্টেন্ট তৈরি করছেন। অপু বিশ্বাস কি আগামীর যাত্রা ওটিটির দিকেই হবে? আমি একটা ওটিটি করেছি, আরও বেশ কিছু ওটিটির জন্য অফার্স আসছে, সেই অফারগুলো আসলে দেখছি, চাই না, দেখা যাক। একটা বিষয় যে তারকা যতটা কঠিন, তারকা হওয়া যতটা কঠিন, সেই তারকা খ্যাতি ধরে রাখাটা কিন্তু ততোধিকই কঠিন। তো আপনি কি মনে করেন যে এই যে তারকা খ্যাতি আপনি পেয়েছেন, এটা দর্শকের ভালোবাসা কতদিন পর্যন্ত ধরে রাখতে পারবেন? না, আমি আমাকে তারকা মনে করি না। আমি মনে করি আমি সকল ভক্ত দর্শকদের একজন অপু বিশ্বাস, তাদের বাড়ির মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ। আসলে অর্জন করাটা খুব সহজ, রক্ষা করাটা খুব কঠিন, একদম এটা সত্যি কথা। তবে চেষ্টার তো শেষ থাকে না। আমি চেষ্টা করে যাব যে আমাকে যারা ভালোবাসেন বা আমাকে যারা, আমার প্রতি আমার যে মানে এক্সপেকটেশন,
আমার ভালোবাসার মানুষদের, সেইটা যেন আমি ধরে রাখতে পারি। এই যে শাকিব খানের আমরা দেখতে পাই যে নতুন রিফর্মিং হয়েছে এবং তার সিনেমাগুলো যেভাবে দর্শক দেখে সমস্ত রেকর্ড ভেঙে ফেলছে, এই যে শাকিব খানের যে মানে প্রতিনিয়ত উত্থান, এগিয়ে চলার যে ঝড়ো গতি, এই গতিকে উপবিশ্বাস কিভাবে দেখে? সো প্রাউড, ভেরি কংগ্রাচুলেশন, মনের অন্তরস্থল থেকে অনেক দোয়া। অনেক দোয়া অবশ্যই, আপনার প্রিয়জন অবশ্যই, কিন্তু আপনি কি মনে করেন যে শাকিব খান যে গতিতে এগিয়ে যাচ্ছে, উপবিশ্বাস সেই গতি মানে কিছুটা কম, বা শাকিব খানকে সেই গতিতে এগিয়ে যেতে পারছে না? নিজের মানুষদের মধ্যে তো গতির ওই জায়গাটা চোখে পড়ে না। নিজের মানুষের ভালো লাগাটা জাস্ট সকলের সাথে শেয়ার করতে হয়। তো আমাদেরই তো একজন মানুষ এগিয়ে যাচ্ছে, তো আমি তো সেখানে তার সাথে কম্পিটিশনে যাব। অবিশ্বাস আজকে হয়তো আপনাকে আমরা এমন এক জায়গায় পেয়েছি, হয়তো কোনো শুটিং সেটে এটা নাই, এটা যে সেট আছে সেটা কোনো শুটিং সেট না, কিন্তু এটার সাথে সেলিব্রিটি একটা কথা রয়েছে, সেলিব্রিটি চয়েস। তো আমি আপনাকে হাতে শুটিং বলতে নিয়ে শটে না আছি। পেয়ে আপনাকে আজকে আমরা এখানে পেলাম কেন? আমি তো বললাম যে আমি একটু প্রমোশনাল কাজে আছি, যেমন আজকে সেলিব্রিটি চয়েস এটি গ্র্যান্ড ওপেনিং হয়েছে, এটা পুলিশ প্লাজাতে শপটা, যেখানে নামের সাথে কাজ একেবারেই মিল। সেটি হচ্ছে আমি আজকে যে ড্রেসটা পরে আছি, সেলিব্রিটি চয়েসের ড্রেস, তাদের কালেকশন এত দুর্দান্ত, মানে আমার কাছে আমি অনেক বেশি হ্যাপি, কারণ আমার যেহেতু প্রমোশনাল কাজ অনেক করতে হয়, আমার ড্রেসের জায়গাটা অনেক বেশি সচেতন থাকতে হয়, কারণ আমাদের একটা প্রবলেম কিন্তু মাঝে মাঝে হয়ে থাকে, আপনি দেখে থাকবেন যে আমরা সেলিব্রিটি যে ড্রেসটা পরি যেভাবে ভাইরাল হয়, তখন যদি সিমিলার আরেকজনের পরা থাকে, বা সাপোজ আপনি পরেছেন সেই ড্রেসটা আবার আমি পরেছি, ওটা কিন্তু একটু ট্রলের শিকার হয়। সো ওই জায়গা থেকে আমি আজকে থেকে নিশ্চিন্ত, সেলিব্রিটি চয়েসে যেটা উপবিশ্বাস পড়বে সেটা শুধুমাত্র আমার পছন্দের ভক্ত দর্শকরাই পাবে, সেটা হয়তো বা সেকেন্ড টাইম আমার গায়ে আসবে না। কিন্তু উপবিশ্বাস, এই যে আপনার কোনো প্রমোশনের জন্য আপনারা যখন কোথায় যাচ্ছেন, আমরা অনেক দিন থেকে আপনাকে দেখি, কিন্তু দেখি যে অনেকেই সেই প্রমোশনাল কাজ যখন যায় তখন বিভিন্ন ধরনের বিড়ম্বনা তারা শিকার হচ্ছেন। তো এটার সমস্যাটা কোথায়? ওইভাবে দেখা হয়নি, সুতরাং এই উত্তরটা জানি না। আমি তো সকলকেই কাছে পাই, আমার জার্নালিস্ট ভাই থেকে শুরু করে সবকিছু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার জয়, আপনি Okay. আমার দেশি, আমার বগুড়ার মানুষ, কংগ্রাচুলেশন। আপনি সেলিব্রিটি নিয়ে আপনি বলেন, আচ্ছা, অন্য একটা প্রশ্ন শেষ করি। সেলিব্রিটিদেরকে নিয়ে কাজ করেন। আচ্ছা। আমি এখন আপনাকে প্রশ্ন রাখতে চাই, এই সেলিব্রিটি চয়েসে আপনি এসেছেন, আপনি কাভার করলেন, আপনি অনেক সেলিব্রিটির সাথে থাকেন, যান, তাদের পোশাক সেন্স, তাদের সমস্ত প্রোগ্রামে যান, এইটা নিয়ে আপনি কিছু বলেন একজন না, সাংবাদিক হিসেবে। প্রথমত সেলিব্রিটি চয়েস আপনি যেটা আমাকে প্রশ্নটা করলেন, সেটা হচ্ছে তার সাথে সেলিব্রিটি যুক্ত আছে। এখানে সেলিব্রিটিদের পছন্দে তার ভক্তরা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যেটা বলি যে 2025-এ আপনার ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? একটা কথাই বলতে চাই, সবাই নতুন নতুন অবশ্যই প্ল্যান করবে, স্বপ্ন দেখবে, কারণ স্বপ্ন দেখলেই সেটা ছোঁয়া যায়, আমি মনে করি। আজকে এই সেলিব্রিটি চয়েসের পেছনে যে মানুষগুলো আছে বা যারা ওনার, তারা এত ভালো একটা প্লেসে এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত একটি জায়গায় চলে আসবে, কারণ তারা আমার পরিবারের মানুষ, তাদের শুরু থেকে আমি জানি এবং চিনি। তো আমি এইটুকুই বলবো যে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে হবে 2025-এ সিনেমায় কি স্বপ্ন? জি, স্বপ্ন দেখতে হবে, সেটা আমার ভক্তদের জন্য, তাদের জায়গা থেকে, এবং অবশ্যই আমি উপবিশ্বাস যেহেতু একজন চিত্রনায়িকা, আমার স্বপ্ন তো সিনেমাতেই। থ্যাংক ইউ। ভাই ব্রাদার, 103 আর 103কে একটু মনে আগুন জ্বালিয়ে দিবে, এটাই সতীনের কাজ নাকি? বরাবর তারা দুজন, মানে উপবিশ্বাস বুবলি, শাকিব খানের দুই স্ত্রী, তারা এটাই করে যাচ্ছে প্রতিনিয়ত, যাতে করে একটু 103 আর 103-এর মনে আগুন ধরাতে পারে কথার মাধ্যমে, এটাই। কিন্তু অপবিশ্বাসের কথা, কিছু কথা আসলেই বাস্তব। যেহেতু প্রথম পক্ষ অপবিশ্বাস কিন্তু কুইন হয়েছে শাকিব খানের বদলতেই, কারণ শাকিব খানের সাথে প্রায় 72টা সিনেমা করেছে এবং শাকিব খান কিং হয়েছে, পাশাপাশি অপবিশ্বাসকে কুইন বলা হয়েছে। চলচ্চিত্রের মানুষজন এবং ভক্তরাই তাকে কুইন বানিয়েছেন। এই 25 সালে তার কি ফিটনেস নিয়ে কিছু কথা বলেছে, ফিটনেসটা এখনও পরিপূর্ণ হয় নাই, যে ফিটনেসটা দেখলেন আরও ফিটনেস হবেন, এ নিয়ে কথা বলল। ভাই ব্রাদার, অপবিশ্বাস যে কথাগুলি বলল, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত স্বাধীনতার জায়গায় কোন বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।